রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু গত কয়েকদিন রোগী ভর্তির যে সংখ্যা হাসপাতাল কর্তৃপক্ষ বলছিল তারা পাশাপাশি একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, তবে সেখানে বেডের সংকুল না হয় শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের রাখতে বাধ্য হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টা ভর্তি রয়েছে 110 জন, এর মধ্যে নতুন ভাবে ভর্তি হয়েছে 17 জন এবং গত 24 ঘন্টা হাসপাতাল ছেড়েছে 87 জন। আর এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 825 জন রোগী চিকিৎসা রয়েছেন, এর মধ্যে 53 জনের মৃত্যু হয়েছে। তবে গত 48 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদেরকে সীমিত চিকিৎসাধীন অবস্থায় কর্তৃপক্ষ বেড রয়েছে, বলছে যে তাদেরকে সীমিত সংখ্যক বেড রয়েছে, নিয়ে ভর্তি হওয়া রোগীদের যেন আইসোলেশন নিশ্চিত করা যায় সেভাবে বেড সংখ্যা বাড়ানোর ব্যাপারে চেষ্টা করছেন। তবে সীমিত জায়গার কারণে বেড সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না। আর এর পাশাপাশি টিকা কার্যক্রম চলছে বেশি জোরে ছিল। রাজশাহী জেলার প্রায় যে শিশুরা রয়েছে 9 মাস থেকে 5 মাস থেকে 7 মাস বয়সে সকলকে টিকার আওতায় রয়েছে বগুড়ার বিভিন্ন হাসপাতালে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন 38 জন, গেল 24 ঘন্টায় এখানে 8 জন নতুন করে রোগী ভর্তি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে হামের উপসর্গ নিয়ে এবং হামের সন্দেহভাজন মিলে রোগীর সংখ্যা 297 জন বগুড়ায়। এর মধ্যে ভর্তি হয়েছিল 239 জন, আর 225 জনের স্যাম্পল পাঠানো হয়েছিল। এর মধ্যে 6 জনের পজিটিভ ছিল। এই পজিটিভ 6 জন শিশুর মধ্যে 1 জন মারা গেছে, বাকি 5 জনই সুস্থ রয়েছে। তবে সবচেয়ে খুশির খবর হচ্ছে যে ইতিমধ্যে হামের টিকা দেওয়া শুরু হয়েছে এবং পুরো জেলা জুড়েই চলছে। ইতিমধ্যে 1.5 লক্ষাধিক শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং আরও প্রায় 2 লাখ শিশুকে টিকা দেওয়া হবে। তো টিকাও মজুদ রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ আমাদের জানিয়েছেন যে যেসব শিশুর হামের উপসর্গ দেখা দেবে অথবা জ্বরে আক্রান্ত হবে, র্যাশ দেখা দেবে, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার আহ্বান জানিয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, যেটি শুরুর দিকে 10টি বেডের ছিল, এখন তা 50 শয্যায় উত্তীর্ণ করা হয়েছে। তবে বগুড়া সহ আশেপাশে কোনো হাসপাতালেই শিশুদের জন্য আইসিইউ নেই। তো হামের রোগীর যারা খুব মারাত্মক পর্যায়ে যায়, যেসব শিশুরা তাদের ফুসফুসের সমস্যা বা নিউমোনিয়াজনিত সমস্যা হয়, সেই সমস্যাতে আইসিইউ ওয়ার্ড খুব জরুরি এবং শিশুদের আইসিইউ না থাকার কারণেই বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো স্থানীয় জনসাধারণ এবং সচেতন মহল জানিয়েছেন যে শিশুদের আইসিইউ এর ব্যবস্থা করার জন্য। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। টিকাদান কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, এখন পর্যন্ত এই জেলায় কত হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কি তথ্য রয়েছে, বিস্তারিত জানান। মেঘলা, সর্বশেষ সিভিল সার্জনের সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে গত 20 এপ্রিল থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে 2,30,926 জন শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার যে লক্ষ্যমাত্রা সেটি তারা নির্ধারণ করেছেন। ইতিমধ্যেই কিন্তু এই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং জেলাব্যাপী সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীরা এবং ইপিআই কর্মসূচিতে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই টিকাদান কর্মসূচি সম্পন্ন করবেন। যেহেতু দীর্ঘদিন টিকাদান কর্মসূচি বন্ধ ছিল, যে আসলে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তিনি বলছেন যে এই টিকাদান কর্মসূচি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হলে হামের যে প্রাদুর্ভাব বা সংক্রমণ যেটি মারাত্মক আকার ধারণ করতে গেলেন সেটি কমে আসবে এবং অভিভাবকদের জন্য পরামর্শ কুষ্টিয়া থেকে গাজীপুরে সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সভাপতি জাহাঙ্গীরের কাছ থেকে যান গাজীপুরের সর্বশেষ।
হামরুবেলার যে সংক্রমণ রয়েছে সেই সংক্রমণ বৃদ্ধির কারণে বিভিন্ন হাসপাতালেও কিন্তু হামরুবেলার শিশুরা ভর্তি হচ্ছে। তার ধারাবাহিকতায় কিন্তু 20 এপ্রিল থেকে যে কর্মসূচি রয়েছে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচি কিন্তু চলছে। আমি যদি একটু দেখাই যে টিকাদান কর্মসূচি কিন্তু চলছে, যে শিশু রয়েছে 6 মাস থেকে 59 মাস বয়সী পর্যন্ত যে শিশু রয়েছে সেই শিশুদের যে টিকাদান, সেই টিকাদান কর্মসূচি কিন্তু চলছে এবং টিকা দিচ্ছে। গাজীপুরে আসলে মোট লক্ষ্যমাত্রা 3,73,127 জন শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। এটি 20 এপ্রিল থেকে কিন্তু চলছে। 20 এপ্রিল থেকে এই পর্যন্ত গাজীপুরে 1,69,781 জনকে টিকার আওতায় আনা হয়েছে এবং গাজীপুরে এ পর্যন্ত কিন্তু 5টি উপজেলা রয়েছে, 3টি পৌরসভা, 1টি সিটি কর্পোরেশন এবং 39টি ইউনিয়নেও কিন্তু এই টিকাদান কর্মসূচি চালু রয়েছে এবং এটি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু চলছে এবং সিভিল সার্জন যেমনটি বলছেন যে প্রত্যেকটি শিশুকে টিকার যে আওতায় আনা হবে এবং যে টিকাদান কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু আনা হবে এবং এখন পর্যন্ত কিন্তু টিকাদান কেন্দ্রগুলোতে যে টিকাদান চলছে এবং পর্যায়ক্রমে 936টি টিকাদান কেন্দ্রেও এই টিকাদান কর্মসূচি চলছে এবং গাজীপুরে কিন্তু 20 এপ্রিল থেকে টিকাদান যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টিকাদান কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।